শুভ দাশগুপ্তের কবিতা অবলম্বনে কবিতা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যেদিন জন্মেছিলিস তখন আমরা ছিলাম যাদবপুরের সেই নতুন গড়ে ওঠা কলোনির এক টালির ঘরে। ওই দিন তোর এই স্কুল মাস্টার বাবার মন হারিকেন জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ভরে উঠেছিল তুই আসার পর। আমি তোর নাম রেখেছিলাম সুকল্যাণ। তোর মা বলতো আমার মনটা নাকি ছিল শিশুর মতো। সত্যি কথা বলতে কি, অভাব অনটনে জীবনের নানা দুর্বিপাকে আমি কখনো ভেঙে পড়িনি। আমি সর্বদা সকলের মঙ্গল কামনা করতাম। আমি তোর মাকে বলতাম, দেখবে একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ, শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি আর অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। মনে আছে এই দিন সেই ছোটবেলায় তোর মা বাক্স থেকে বের করত তোর মেজ মাঝির হাতে তৈরি সেই আসনখানা, সেটা পেতে দিত ভাঙা মেঝের ওপর, আর সামনে রাখত ঠাকুরের প্রদীপখানা, আর তুই বাবু হয়ে বসতিস সেই আসনের ওপর। তারপর একে একে আমরা তোর মাথায় দান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতাম। আমি বলতাম, বড় হও, মানুষ হও। আর আমার বন্ধু তোর সেই ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে বটতে থাকো। তুই মাকে জিজ্ঞেস করতিস, বটতে মানে কি? তোর মাও তোর মাথায় ফুল দ্রব্য দিয়ে আশীর্বাদ করে বলতো, ঠাকুর আমার খোকন যেন বড় মস্ত বড় মানুষ হয়, ও যেন সত্যিকারের সার্থক মানুষ হতে পারে, ওর জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে ঠাকুর। আমাদের অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ আমাদের মন আনন্দে ভরে উঠত। আমি ভোরবেলা উঠে বাজারে ছুটতাম তোর জন্যে দুধ আনতে। তোর মা সেই দুধ দিয়ে পায়েস বানাতো। তুই তখন পায়েস খেতে খুব ভালোবাসতিস। তারপর আমি পরে আবার বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতাম তোর সেই প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো, তবু তুই একটা ছাত্র পুড়িয়ে হয়তো কিছু অতিরিক্ত আসতো, কিন্তু অভাবের দাও দাও আগুনে সেই অসৎ পোড়াতে বেশি দিন লাগতো না। তোর মা আমার জামা সেলাই করতে করতে বারবার বলতো, পরের মাসে একটা জামা কিনে এনো। আমি হেসে বলতাম, বাদ দাও তো ওসব কথা, খোকন বড় হচ্ছে, আমি ভাবছি ওর জন্যে এবার থেকে দুধ রাখতে হবে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আর শক্তি বুদ্ধি না বাড়লে তোমার খোকন মস্ত বড় ভালো মানুষ হবে কি করে। ভাবছি এবার থেকে আরো দুটো টিউশনে নেব। তারপর আমাদের সেই বারান্দার অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরের মধ্যে সেই তোর সুর করা পড়ার টান, আমাদের ভাঙা বাড়িতে তা যেন জীবন্ত হয়ে উঠত। তখন আমি তোর মাকে বলতাম, খাওয়া দাওয়া একটু করো, তোমার শরীরটা তো অবশ্য ভেঙে পড়ছে, তোমার শাড়িটাও তো বেশ ছিঁড়ে গেছে। আচ্ছা, কাল বাড়ি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, আপাতত ধারেই আনবো। তোর মা বলতো, দূর বাদ দাও তো, পরের মাসে খোকনের নিচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ।
আমি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতাম। আর আমার কানে ভেসে আসতো সেই আবহাওয়া সঙ্গীতের মতো ঘরে বসে তো সেই পড়া মুখস্থ করা ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেন। তুই আস্তে আস্তে বড় হলি, প্রতি ক্লাসে তুই কত বড় বড় নাম্বার পেতিস। আমি বলতাম আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তোর ভালো চাকরি হলো মস্ত এক কোম্পানিতে। কখন তোর মনে আছে প্রথম মাসের মাইনে পেয়ে তুই কত কিছু জিনিস কিনে এনেছিলিস? তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে 2 কামরার ছকছকে নতুন ফ্ল্যাটে। তোর কোম্পানি তো দিয়েছিল ওই ফ্ল্যাটটা। তারপর কত বছর পরে আর সেই দিন আমাদের জীবন থেকে চলে গেছে। আর সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি সব যেন স্মৃতি, সব যেন ছবি। কখন তোর মনে আছে ওই বাড়িতেই একদিন আশ্বিনের এক ঝড়ো দুপুরে তোর মা সামান্য অসুখেই আমাদের ছেড়ে চলে গেল। তুই মায়ের বুকের উপর পড়ে হাপুস নয়নে কাঁদছিলি। তো সেই অসহায় মুখ দেখে আমারও চোখে জল এসেছিল, আমিও ভেঙে পড়েছিলাম। তাই তোকে আমার বুকে টেনে নিয়ে আমি তোকে জড়িয়ে ধরে বলেছিলাম, কাঁদিস না বাবা, আমি তো আছি। তারপর কতদিন কেটে গেছে, আজ আবার সেই পয়লা শ্রাবণ। আজ আমি এখন কলকাতা থেকে কত দূরে মফস্বলের এই এক বৃদ্ধাশ্রমে, একেবারে একা, সম্পূর্ণ একা। আজ এই শুভ দিনে খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। দেখতে ইচ্ছে করছে বৌমাকে আর ছোট্ট বল্টুকে। এখন তোরা সেই সল্টলেকে, সেই মার্বেল বসানো সুন্দর ছকছকে এক প্রাসাদে। কখন আজ নিশ্চয়ই তোর এই জন্মদিনে বাড়িতে খুব বড় একটা পার্টি হচ্ছে। কত লোকজন, হইচই, কত খাওয়া দাওয়া, খুব ভালো। আমি দূর থেকে তোকে আশীর্বাদ করি, তুই সুখী হোক, তোদের জীবনে যেন সর্বদা শান্তি বিরাজ করে। আজ বেশি করে মনে পড়ছে সেই যাদবপুরে তোর সেই ছোটবেলার কথা। ছোটবেলায় তুই মায়ের পাশে না শুয়ে আমার কাছে শুতিস, আর মাঝে মধ্যে কিছু একটা ভয় পেয়ে তুই আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কিরে, তোর বাবা তো কাছে আছে। যার বাবা কাছে থাকে তাকে কি ভূতে ধরে? তুই আবার নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস। কখন তোদের ওই আধুনিক সংসারে এই বুড়োটা একটু ঠাঁই হলো না রে। তুইও তো বাবা, তোরও তো আছে হাসির চাঁদের মতো টুকরো এক সন্তান। সত্যি সময়ের কি আশ্চর্য পরিবর্তন। কখন তুই বোধহয় আর পায়েস খাস না, তাই না? কিন্তু মনে পড়ে এই দিন তোর মা তোর জন্য পায়েস তৈরি করত। আজ আমিও আমাদের রাঁধুনিকে দিয়ে তোর জন্য পায়েস তৈরি করেছি। আর সেই পায়েসের বাটি আমার সামনে আমার নিয়ে এই বৃদ্ধাশ্রমে আমার ঘরে আমি একা, সম্পূর্ণ একা। কখন তুই একবার আসবি, একবার, শুধু একবার।